परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके एकटी जिनिस साथे करे निये चलार विधान दिलेन, जे जिनिसटी साथे थाकले आमादेर जीवने जतई दुःख कष्ट आसुक ना केन আমরা ঠিক সেই দুঃখ কষ্টকে দূর করতে পারবো, সেই মহাশক্তি আমরা লাভ করতে পারবো। জীবনে যত বাধাই বিপত্তি গ্রহদোষ আসুক না কেন সেগুলোকে আমরা জয় করতে পারবো। বা এমন এমন বড় বড় দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যার থেকে সহজে আমরা আর উঠতে পারি না, সেই দুর্ঘটনার কবলে পড়ে আমাদের জীবনটাও শেষ হয়ে যায়। বা আমাদের পরিবারের কারোর যদি এরকমটা ঘটে সেই শোকে আমরা আর জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি না। এর থেকেও মুক্তির পথ কিন্তু তিনি আমাদেরকে দিলেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন, শুধুমাত্র সেই পথটাকেই অবলম্বন করতে হবে। আমাদের জীবনটা এমন একটা পথে চলে, দেখুন কখনো জীবনে দুঃখ আসে, কখনো বা সুখ, কখনো আমরা খুব কান্নাকাটি করি, আমাদের মনুষ্যত্ব আমাদের বিবেক কখনো হার মেনে যায়, কখনো আমরা আমাদের জীবনকে তছনছ করে ফেলি, কখনো বা প্রচন্ড ভেঙে পড়ি, কখনো আমাদের বোঝার মতো কেউ থাকে না। তো এরকম হাজার হাজার কারণ কিন্তু আমাদের জীবনে আসে কাঁদার জন্য। তো সেই কান্না, সেই দুঃখ কষ্ট জ্বালা থেকে মুক্তি পেতে পরম দয়াল তাই আমাদেরকে একটি মহাশস্ত্র প্রদান করলেন। সেই মহাশস্ত্রটা সবসময় আমাদের কাছে রাখার কথা বললেন। সেই মহাশস্ত্র রাখার মধ্য দিয়ে কিন্তু আমরা সহজে তাকে লাভ করতে পারবো। আমাদের প্রত্যেকের জীবনের ভাষা কিন্তু একই। একটি দৃশ্য হলো ছবি, একটা জ্যান্ত মুহূর্ত পড়ল ধরা, ফিকে স্মৃতি সময় আর ধুলো, কি আদরে আনন্দময় হারানো ফ্রেমগুলো। When life gives you 100 reasons to break down and cry, so life that you have 1,000 reasons to smile and laugh. Stay strong. আলোচনা প্রসঙ্গে দীপরক্ষীর পাতায় পাতায় এমন আনন্দময় ফ্রেমগুলি আজও জীবন্ত হয়ে আছে, সেটাই আমাদের বলে স্টে স্ট্রং। বানারসের ভাষায় আশ্রমে তখন আপাত দৃষ্টিতে বিচিত্র অদ্ভুত একগুঁয়ে অথচ বাস্তবে ইষ্টনিষ্ঠ মানুষের আনাগোনা ছিল ঢের। সেদিন আনন্দবাজারে খাওয়া দাওয়া হচ্ছে। আশ্রমে ব্রাহ্মণ যুবকদের অনেকে পরিবেশন করছেন, ব্রজেন্দা তদারক করছেন। মাঝে মাঝে একদল বানর লুব্ধ দৃষ্টিতে এগিয়ে আসছে, পরক্ষণেই জনতার তাড়া খেয়ে আমগাছের ডালে গিয়ে উঠছে। ভরপেট খেয়ে দিয়ে একদল মানুষ অতিথিশালায় বিছানা পেতে টান টান হয়ে শুয়েছেন, পান চিবোচ্ছেন আর খোশ গল্প করছেন। কোথাও যাজন্য আলাপ আলোচনা চলছে। নির্মলদা গলা ছেড়ে গান ধরেছেন, তাতে যে অন্যের বিশ্রাম ও ঘুমে ব্যাঘাত হচ্ছে সেদিকে তাঁর খেয়াল নেই। তীব্রভাবে বাধা দিতেই তিনি বললেন, হোয়াট রাইট হ্যাভ ইউ গট টু ডিস্টার্ব মি? ঠাকুরের কথা কি আপনারা জানেন না? বলেই শুরু হলো দেদারে ছড়া বলা, সবটাই স্মৃতি থেকে। কারেও যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তারা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। তালে তালে নেচে কুঁদে বলতে লাগলেন, অনুরোধী আবেদনী সুরে আদেশ দিতে হয়, এই স্বভাবের ইস্তামালে গায়ে মানুষ তার জয়। এই সংক্রান্ত যত ছড়া আছে দয়ালের, সবে তাঁর মুখস্থ কণ্ঠস্থ নাগারে বলে চলেছেন। মাঝে মাঝে ছড়ার ছন্দে হাতে তালি দিচ্ছেন, দাঁড়িয়ে কখনো বা বসে লাগাতার ছড়া বলে চলেছেন। তাকে দেখতেই তখন ভিড় বিরল প্রতিভা বটে। এমন একটা পরিস্থিতি সৃজিত না হলে হয়তো কেউ জানতেই পারতাম না ছড়া বিষয়ে মানুষটির স্মৃতির ভাণ্ডার এতখানি সমৃদ্ধ। মনে হচ্ছিল ওই ছড়া আবৃত্তি একসঙ্গে তার প্রেম ও প্রতিবাদ। অন্যের উপেক্ষায় মন তার অবসন্ন হয়নি, বরং নিরাময় আর শুশ্রূষা হয়ে এসেছে দলবৃত্ত ছন্দের ওই ছড়া। এখন থেরাপি হিসেবে যার প্রয়োগ চলেছে বিদেশে নানা প্রতিষ্ঠানে। পারস্পরিক সমবেদনার কথাটি তিনি বলতে চাইছিলেন প্রাসঙ্গিক ঠাকুরের ছড়া চয়ন করে। ছোট ঘেরের অবসাদ কাটিয়ে সামনে এগিয়ে চলে জীবন।
অন্য সবাই একসময় তাকে চেপে ধরে বললেন, থাক থাক, নিজের দোষের সমর্থনে আর ঠাকুরের ছড়া আবৃত্তি করতে হবে না। নির্মলদা স্বীয় ভাষায় কথাও না বলে ক্রুদ্ধ হয়ে হাত পা ছুঁড়ে ছড়া কেটে ঠাকুরের ছড়া বলে যেতে লাগলেন। কাউকে আপন করতে হলেই আপন আপন ভাববি, তাই স্বপক্ষে তার করবি কইবি, দেখবি দোষ তার উপেক্ষায়। আমি ঝর্ণা ধারার মতো শ্রী শ্রী ঠাকুরের ছড়া শোনার লোভে দাদাটিকে আরো কয়েকজন মিলে আরো চটিয়ে দিলাম, বলা ভালো চেতিয়ে তুললাম। তিনিও ক্ষিপ্ত হয়ে উন্মত্তের মতো লম্পঝম্প করতে করতে অজস্র উপদেশমূলক ছড়া বলতে লাগলেন। কারো বিষয়ে ভালো মন্দ বুঝলেও কিন্তু মনে বেশ, বলতে বলিস হিসাব করে, নইলে পাবি শুধুই দেশ। এইরকম আরো আরো। মোদ্দা কথা, তাকে ভর দুপুরে প্রাণ খুলে গান গাইতে বাধা দেয়াটা মহা অপরাধ হয়েছে। ছড়া বলে যখন দেখলেন এত ছড়া শুনে অবুঝ লোকেদের চৈতন্যোদয় হচ্ছে না, তখন একবার চিৎকার করে বললেন, আই শ্যাল কমপ্লেন টু শ্রী শ্রী ঠাকুর। এ কথা বলেই তীরের বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। পাছে শ্রী শ্রী ঠাকুরের ঘুমের ব্যাঘাত হয়, তাই তাকে মিষ্টি কথায় নিরস্ত করলেন। অতিথিশালায় সমবেত নানা দেশের নানা ধরনের মানুষের বৈচিত্র্যপূর্ণ সমাবেশ আজও যেমন হয় তখনও হতো। মোটের ওপর কৃত্রিমতা বর্জিত রসালো রঙিন প্রীতিসিগ্ধ বৈচিত্র্য সমৃদ্ধ একানুক জীবন। বেশ লাগে এসে আড্ডা দিতে। একটা জায়গায় বসে দেশ ভ্রমণের আমোদ কিছুটা উপভোগ করা যায়। নানা ভাষা, নানা বেশ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আলোচনা প্রসঙ্গের 102 নম্বর পৃষ্ঠা, 4th খণ্ড। সবার মধ্যে আনন্দরস যেন উছলে উঠছে। আনন্দ দেব খল্লিমানি জাতানি জীবতি আনন্দং প্রয়ন্তভি সংবিশন্তি। বর্ধমান জেলার পালশিটের শিবদাস দা জিজ্ঞাসা করলেন, মানুষ যদি খেতে না পায়, শুধু মনের আনন্দ নিয়ে থাকে, তাহলে কি সে বেঁচে থাকবে? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ওরে পাগল, মনে যদি আনন্দ থাকে তবে মানুষের পেটের ভাত কাড়ে কে? পেট তো আর পেটের ভাত জোগাড় করে না। পেটের ভাত জোগাড় করে মানুষ খেটে পিটে, কোনো না কোনো ভাবে অন্যকে সেবা দিয়ে। সেবা তখনই সফল হয় যখন তার সঙ্গে থাকে উদ্দীপনী ব্যবহার। সে নিজেই দীপ্ত নয়, সে মানুষকে উদ্দীপ্ত করবে কি? ইন্দ্রিয়াতীতের বদলে রসিক শেখর ঠাকুর সবকটা ইন্দ্রিয় দিয়ে জীবনের বাস্তবকে জাপটে ধরার সাধনা করেছেন। তাই প্রত্যেকটা মুহূর্ত প্রাণবন্ত হয়ে ওঠে। ভবন থেকে ভুবনে সব মিলেমিশে বিচিত্র এক ভুবন গড়ে ওঠে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতে পারি। সেই জীবন সাধনার উঠোনে মণ্ডপে সদরে অন্দরে দুয়ারে দেউলে আনাচে কানাচে কত রকমের, কত বয়সের, কত কিসিমের মানুষের আনাগোনা। তাদের হাসি, অশ্রু, রঙ্গ ব্যঙ্গ, পাওয়া না পাওয়া, সন্তাপ, উল্লাসের ঝিকিমিকি আলোয় স্পন্দিত হয়ে আছে দয়াল ঠাকুরের জগৎ পারাপার। সব হাসির মধ্যে লুকিয়ে আছে ভালোবাসার আকুতি, বেঁচে থাকার সমবেত অভিপ্সা। টগবগ করছে বেড়ে ওঠার স্বপ্ন, ফকিরের মানবিকতা, ছাত্রের অনুসন্ধিৎসা, শিশুর প্রজ্ঞা, আকাশের স্বপ্ন, পর্বতের দর্শন, সব মিলে এক অন্য ভুবন। একটা নিঝঞ্ঝাট উঠোনে দাঁড়িয়ে পারস্পরিক মজায় মেতে ওঠা, ঝমঝম খঞ্জনি আর মৃদঙ্গ বাজিয়ে সুমধুর কীর্তনের মতো। ওই বুঝি বাঁশি বাজে, বায়ু মধু বহন করছে, নদী সিন্ধু সকল মধু বহন করছে। রাত্রি মধু হোক, উষা মধু হোক, মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব। এও এক আস্বাদন বাঁধা, বারণ আবরণ কিছুই নেই। এ হাসিতে বাঁধা বিঘ্নের বারণ চিহ্ন নেই। আস্বাদনে শাশ্বতিক অনুভূতি বিরাজ করে। অনিবার্য নিরস গদ্য হয়ে যাওয়া জীবন প্রাণময় হয়ে ওঠে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে আমরা আনন্দ থাকব, আমরা হাসি খুশি থাকব। আর এটাই হচ্ছে মহাশস্ত্র। আমরা যত বেশি হাসি খুশি থাকতে পারবো, তত বেশি করেই কিন্তু আমরা জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারবো। যতই আমাদের জীবনে বাধা বিঘ্ন আসুক না কেন, আমরা কিন্তু এই মহাশস্ত্র নিয়ে চলবো। সকল বাধা দূর হবে, জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে। পরম দয়াল স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।